আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম মনের প্রহরী। বলছেন ভবেশ দাস। হিউমার বা কৌতুকরস ব্যাপারটা যে কি তার একটা সংজ্ঞা দিয়েছিলেন চার্লি চ্যাপলিন। বলেছিলেন, হিউমার হলো এমন এক সুচারু সুভদ্র উপশমকারী অভিভাবক যে জীবনের সমস্ত রকম আপাতগম্ভীর সংকটে আচ্ছন্ন হওয়া থেকে আমাদের মনকে রক্ষা করে। সৌমিত্র চট্টোপাধ্যায় একবার আমাকে বলেছিলেন, উরি বাপরে, হিউমার নিয়ে এমন দার্শনিক স্তরের ব্যাখ্যা চ্যাপলিনই দিতে পারেন। তাহলে হিউমার হলো মনের প্রহরী। কিন্তু সংজ্ঞাটা কদিন ধরে মনটা তোলপাড় করছে সন্তোষ দত্তর অভিনয়ের কথা ভেবে। হ্যাঁ, সদ্য তার শতবর্ষ পেরিয়ে এলাম ঠিকই, তবে হিউমার নিয়ে এমন কথা তো শত শত বর্ষের সত্য। রূপকারের প্রযোজনায় সুকুমার রায়ের চলচ্চিত্র চঞ্চরীতে সন্তোষ দত্তর অভিনয়ে দেখি গত শতাব্দীর 60-এর দশকের মাঝামাঝি সময়ে। তার অন্তত 7 বছর আগে সত্যজিৎ রায় এই নাটকে তার অভিনয় দেখে আপ্লুত, আর তা দেখেই পরশপাথর ছবিতে তাকে নির্বাচন। কিন্তু সেই ছবি দেখার সুযোগ পেয়েছি অনেক পরে। মজার কথা হলো, পরশপাথর মহাপুরুষ ছবিতে অভিনয় করানোর মাঝে ও পরে আরও কয়েকবার সত্যজিৎ চলচ্চিত্র চঞ্চরী দেখেছেন। তাই কি তিনি কল্পনা করে বলেছিলেন, এই নাটকে ভবদুলাল চরিত্রটি বোধহয় বাবা সন্তোষ দত্তকে ভেবেই লিখেছেন। বাস্তবে তো তা হবার কথা নয়, কারণ তারা 2 প্রজন্মের। আসলে নাটকে ছবিতে কোনো চরিত্র কোনো অভিনেতার মধ্যে 100 ভাগ 8 হয়ে বসে যাওয়াও বোধহয় কখনো কখনো অলৌকিক ব্যাপার, হয়তো ব্যাখ্যার অতীত। চলচ্চিত্র চঞ্চরিত আমাদের প্রায় সকলেরই পড়া, তবু একটু পড়ে দেখা যাক ভবদুলাল আর শ্রীখণ্ডের কথোপকথনের ওই দৃশ্যটা, যেখানে ভবদুলাল বলছেন, আমার চলচ্চিত্র চঞ্চরী বইখানা আপনাদের লাইব্রেরিতে রাখেন না কেন? শ্রীখণ্ড, বেশ তো, দিন না 1 কপি। আচ্ছা, দেবো এখন। ওটা হয়েছে কি, বইটা এখনো বেরোয়নি, মানে খুব বড় বই হচ্ছে কি না, অনেক সময় লাগবে। কোথায় ছাপতে দিই বলুন তো? ও, এখনো ছাপতেই দেননি বুঝি? না, ওই লেখা হলেই ছাপতে দেব, আগে একটা ভূমিকা লিখতে হবে তো, সেটা কীরকম লিখব তাই ভাবছি। খুব বড় বই হবে কি না। কী নাম বললেন বইখানার? কী নাম বললাম? চলো কিনা, দেখুন তো মশাই, সব ঘুলিয়ে দিলেন। এমন সুন্দর নামটা ভেবেছিলাম। এই যে লাইব্রেরিতে বইটা দেওয়া থেকে বইটা না ছাপা, না লেখা এবং শেষে বইটার নামই ভুলে যাওয়া, ধাপে ধাপে এমন যে হিউমারের ঢল, উছলে পড়া কৌতুক রসের স্রোত, সংলাপের বাঁকে বাঁকে আকস্মিকের চমক, ভবদুলাল চরিত্রের সেই অভিনয়টা কি একবার আন্দাজ করতে পারছি? প্রায় 5.5 দশকেরও বেশি সময় আগে ভবদুলাল চরিত্রে সন্তোষ দত্তর অভিনয়ে তখন চমৎকৃত হয়েছি, কিন্তু তা যেন উপভোগ করে চলেছি আজও। এই অভিনয়ে দেখা থাকলে আন্দাজ করা সহজ সত্যজিৎ কেন পরশপাথর 3 কন্যা মহাপুরুষ গুপিবাঘা হীরক রাজা হয়ে জয় বাবা ফেলুনাথ পর্যন্ত সন্তোষকে টেনে নিয়ে যান, জটায়ুতে তার অভিনব উন্মোচন ঘটান। জটায়ুর মধ্যে যেন আমরা ভবদুলালের ছায়াই দেখতে পাই। সুকুমার, সত্যজিৎ, সন্তোষ 3 শয়ের সমাহার। হতে পারে কাকতালীয়, কিন্তু হিউমার বা কৌতুকরসের একটা ধারা তো কোথাও পরস্পরের সঙ্গে হাত মেলায়। যে কোনো চরিত্রের অভিনয়েই মাত্রাবোধ চাই, তবু কৌতুকরসের অভিনয়ে বোধহয় একটু বেশিই চাই, কারণ এই অভিনয় অনেক বেশি আকস্মিকের ছন্দে বাঁধা। হয়তো এজন্য শিল্পীকে রুচিতে, বুদ্ধিতে, মেধায় প্রখর এবং একই সঙ্গে স্থিতধী হতে হয়। সন্তোষ দত্তের ভেতরে তা ছিল। তারই পরিচয় আরেক দিক থেকেও পাই। আইনজীবী হিসেবে 1971 সালে ফরওয়ার্ড ব্লক নেতা হেমন্ত বসু হত্যা মামলায় তিনি আদালতে যে তুখোড় সওয়াল করতেন, তা নজর কেড়েছিল অনেকের। তার আগেই কিন্তু হাল্লা আর শুন্ডির রাজা সন্তোষ দত্ত খ্যাতির চূড়ায়। তবুও শিল্পীর বেদনা থাকে। আজ থেকে 40 বছর আগে, অথবা ঘুরিয়ে বলতে পারি তার মৃত্যুর 3 বছর আগে, নাট্যশোধ সংস্থান সন্তোষ দত্তর এক সাক্ষাৎকার নিয়েছিল। এক জায়গায় তিনি বলেছিলেন, শিল্পী হিসেবে আর সৎ থাকতে পারছি না। চারপাশে আরও বেশি অসততায় ভালো অভিনয়ের পরিসর সংকীর্ণ হয়ে আসছে। কোনো শিল্পীর এমন কষ্টের কথা ভাবলে মনে আসে চ্যাপলিনের আরও 2টো কথা। বলেছিলেন, তুমি যদি না হাসতে পারো তবে তোমার কাঁদবারও অধিকার নেই। আর বলেছিলেন, আমি বৃষ্টির ভেতর দিয়ে হাঁটতে ভালোবাসি, কারণ তখন আমার চোখের জল দেখা যায় না। এরপর আমরা শুধু বলতে পারি, মনের প্রহরী, তুমি জেগে থাকো। সমীক্ষা শেষ হল। বললেন ভবেশ দাস।